ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্লিনারি টু মাস্টার্সের ব্যবসার সিদ্ধান্ত গণিতের বিষয় নম্বর হচ্ছে 412 অধ্যায় নম্বর 3 লগারিদমের অঙ্ক। বেশ কিছু আমরা এই প্লে লিস্টে থেকে করেছিলাম, যেটা হচ্ছিল সূচকের অঙ্ক করেছি। এখন লগারিদমের আমরা দ্বিতীয় ম্যাথে যাচ্ছি। তো এই ম্যাথটা অনেকটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছিল 99% হচ্ছিল ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা চাইলে এই ম্যাথটাকে বই থেকে নিয়ে উঠিয়ে করতে পারেন, এবং প্লাস ম্যাথটা উঠিয়ে দিয়েছি, সেটা হচ্ছিল আপনারা এখান থেকেও করতে পারেন। দেখাও যে লগারিদম লগ 2 প্লাস 16 লগ 16/15 প্লাস লগ না 12 লগ প্লাস 25/24 প্লাস 7 লগ 81 বাই হচ্ছিল 80 = 1। তাহলে আমাদের এখানে দেখাও যে, তার মানে হচ্ছিল দেখাও যে বলতে এখানে লেফট সাইড এবং রাইট সাইডের কথাই বলেছে। তো আমরা এখানে দেখাও যেহেতু বলছে, তাহলে আসলে আমরা এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট আর এটা সার্ফেস। তো সমান সমান এই পাশে হলো রাইট সাইড, আমাদের এই সাইডে হলো লেফট সাইড। তাহলে আমরা এখানে লেফট সাইড দিব। ঠিক আছে, LHS দেওয়ার পরে আমরা এখানে পুরো এই ম্যাথটাকে উঠিয়ে নিব। তো ম্যাথটা আমরা এখানে উঠে নিয়েছি, এই অংশটা সমান সমান আগের অংশটা মানে বাম সাইডেরটা। তো এখানে আমরা প্রথমেই যেহেতু উঠিয়ে নিয়েছি এবং লগারিদমের কিছু সূত্র আছে, এর আগে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই এখান থেকে দেখে নিন। তো এরপরে আমরা প্রথমে এই একটা রাশি এবং এখানে এই একটা রাশি। তো আমাদের প্রথম রাশিটা হচ্ছিল এটা হচ্ছিল আমরা এরকমভাবেই রেখে দিব। ঠিক আছে, তো এখানে এরকমভাবে রেখে দিলে সমান সমান দিলাম, সমান সমান দিয়ে লগ 2 প্লাস এখানে হচ্ছিল আমরা এই সংখ্যাটা হচ্ছিল আমরা এখানে এই সংখ্যাটাকে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছিল যে লগ 16/15। এটাকে আমরা করতে পারি, লগ 16/15 হোল ব্র্যাকেট এটার উপরে আনতে পারি, এই যে এটা এই সিস্টেমে। তো এই সিস্টেমে আনার জন্য এটা আসলে আমরা সূত্রের নিয়মেই প্রয়োগ করতেছি। তো আমরা এখানে এই 16টাকে আমরা উপরে নিয়ে যাব। তো লগ দিলাম, লগ দেওয়ার পরে এই 16টাকে আমরা এখান থেকেই ভাঙিয়ে নেব। তো আমরা প্রথমে ভাঙানোর চেষ্টা করবো হচ্ছিল 2 3 5। প্রথমে 2 3 5 দিয়ে আমরা ভাঙানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে যদি ক্যালকুলেটার ইউজ করি, তো সেটা হচ্ছিল 16কে আমরা কয়বার ভাগ করা যায়, 2√4 দিলে 16 আসে। তাহলে আমাদের 2 দিলাম, 4 দিলাম, উপরে পাওয়ার হচ্ছিল 4, আর এখানে ছিল 15 3 গুণ 5, তার মানে হচ্ছিল আমাদের 3 গুণ 5 দিলে হচ্ছিল 15 আসে। তো হোল ব্র্যাকেট এই 16টা এই ব্র্যাকেটের উপরে চলে যাবে। ওকে, এরপর হচ্ছিল এই প্লাসটা এখানে আসলো, এই 12টা আবার সেমভাবে লগের উপরে যাবে পাওয়ার হিসেবে, ব্র্যাকেট 25 হচ্ছিল আমরা যদি 5√2 দিই তাহলে 25 হয়, আর হচ্ছিল 24 3 8 24, তাহলে 3 গুণ হচ্ছিল 2 গুণ 2 4 হয়, 2 গুণ 3 দিলে হচ্ছিল 8 হয়, তাহলে হলো 2 উপরে 3 পাওয়ার। তো এটাকে আমরা এই 12টা আবার উপরে নিয়ে গেলাম। উপরে নেওয়ার পরে এখানেও এটা আছে, এটাও সেমভাবে, তার লগ 81 কত দিলে হচ্ছিল আসে, সেটা হচ্ছিল 3√4 দিলে আসে, কত আসে 3√4 81। তাহলে 3√4 তার মানে হচ্ছিল পাওয়ার 3/4 পাওয়ার দিলে হচ্ছিল 81 আসে। আর 80 নিতে হলে আপনাকে নিতে হবে হলো 5 গুণ 2 গুণ 4, 16 গুণ 5, 5 × 80, তার মানে হচ্ছিল আমরা একটু ব্যাক দিই, 2 পরে 4 পাওয়ার দিলে 16 আসে। তাহলে এটা হোল ব্র্যাকেট এই 7টা এই পাওয়ারের উপর চলে গেল। তো এটা আসার পরে এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো আমরা এই পাওয়ারগুলোকে ভাঙিয়ে ফেলবো। ঠিক আছে, পাওয়ারগুলোকে আমরা ভাঙিয়ে যার উপরে তার উপরে দিয়ে দিব। তো আমরা এখানে আবার সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে log 2 প্লাস
তো আমরা এখানে এই লক 2 এখানে নিয়ে আসলাম, এই লকটা এখানে আনলাম। লক 2 আনার পরে এটা হচ্ছে হলো আমরা এখানে এই সমান সমানটা এটা দিলাম, এখানে 2 বসালাম। 2-র উপরে পাওয়ারে হচ্ছে হলো গুণ হয়, যেমন 4 গুণ 16 দিলে হয় 64, তাহলে 64 পাওয়ার। এখানে হচ্ছিল 3-র উপরে 16 আছে, আর হচ্ছিল গুণ হচ্ছিল 5-এর পরে 16 আছে। এটা হলো কিভাবে বলেন তো? এই ব্র্যাকেট টোটাল ভিতরে যা আছে এই 16 হচ্ছিল তার পাওয়ার। তো এরপরে এই প্লাসটা এখানে দিলাম, এরপরে লক দিলাম। লক দেওয়ার পরে এখানে হচ্ছিল 5-এর উপরে পাওয়ার হচ্ছিল 5 12 2 গুণ 12 হচ্ছিল 24 আসে 24। তাহলে 3-র উপরে হলো 12 গুণ হচ্ছে হলো 2-এর উপরে হলো 3 গুণ 12 36। তো এখানে এরপরে প্লাস, এই প্লাসটা দিলাম। তো এরপর লগ লিখলাম, লগ লেখার পরে টার্ম দিলাম। এটা হচ্ছে হলো 3-র উপরে হচ্ছে হলো 4 গুণ 4 গুণ 7 দিলে আসে হলো 28। এরপরে হচ্ছে হলো 5-এর উপরে হলো 7 ইন্টু 2 দিলাম, তাহলে 4 গুণ 7 28 এটা আসছে। তো এটা আরেকবার একটু বলি, সেটা হলো আমাদের পাওয়ারে গুণ হয়েছে। তো 4 16 হচ্ছে হলো 64, যেহেতু 3-এর উপর কোনো পাওয়ার নয় তাহলে 16টা সোজাসুজি 3-এর উপরে পাওয়ার হিসেবে বুঝলো। 5-এর উপরে কোনো আলাদা কোনো পাওয়ার নয়, এই জন্য 16টা তারপরে ডাইরেক্ট সরাসরি এই যেখানে বসে গেল। তো এই লকটা এখানে আসলো 5 এখানে বসলো, এর 2 আছে আর এর ছিল 12 আর 2 এর হচ্ছিল। তো আমরা এখানে এই লগের মানে মূল কথা হচ্ছে হলো যে পাওয়ারে গুণ হয়। তো আমরা এইটাকে এটার সাথে পাওয়ারে গুণ করছি, যেটার উপরে নাই সেটার উপরে ডাইরেক্ট সরাসরি পাওয়ারটা বসে গেছে। তো এখানে এরপরে আমরা আরেক সমান দিলাম, তারপর হচ্ছে লগ 2 প্লাস। এখানে দেখেন প্রতিটা ঘরে হচ্ছে লগ আছে আর হচ্ছে তার আগে প্লাস আছে। তো আমরা লগের নিয়ম অনুযায়ী আসলে যার আগে প্লাস থাকে তার আগে আমরা কিন্তু সে জায়গায় কিন্তু আমরা গুণ নিতে পারি। যেমন ধরেন ভাগ থাকলে আমরা সমান মাইনাস নিতে পারি, আর হচ্ছে হলো যে প্লাস থাকলে গুণ নিতে পারি। তো এটা এরকম ভাবে, যেটা প্লাস থাকলে গুণ নিতে পারি, গুণ থাকলে প্লাস নিতে পারি। তো এখানে আমরা এখানে একটা লগ নিব, লগ একটা। তো এরপরে 3টা লগের কমন একটা লগ কমন হওয়ার পরে এরপরে হচ্ছে হলো যেহেতু লগ একটা কমন নিয়েছি তাহলে উপরের সংখ্যাগুলো উপরে বসে যাবে, তাহলে 2 64। এই যোগের জায়গায় গুণ আসবে, কারণ আমরা বলছিলাম যে প্লাস থাকলে গুণ হয়। তো এরপরে এই লগটা তো এখানেই আছে। এরপর হচ্ছিল 5 24। এরপর হচ্ছিল এখানে এই যোগের জায়গায় গুণ হলো এবং 3 পাওয়ার 28। তো এখানে নিচেরগুলো নিচে বসে যাবে, ঠিক আছে? নিচেরগুলো নিচে বসে যাবে 16। এরপর হচ্ছিল এরপরে হলো এই 16-র উপরে 3-এর উপরে হচ্ছে হলো পাওয়ার আছে হলো 2টা, যেমন হচ্ছিল এখানে 16 5 16। এখানে হচ্ছে হলো এটা গুণ হবে 12 গুণ হচ্ছিল 2 36, এই গুণ 5 7 হচ্ছিল 2 8। তো এটা হচ্ছিল নিচের মান এখানে হওয়ার পরে আমরা এখানে আরেকবার নিলাম সমান লগ 2 প্লাস লগ উপরে যা আছে তাই থাকবে 64 ইন্টু 3টা আগে নিয়ে আসলাম, কারণ সংখ্যাগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজাচ্ছি। এরপরে হচ্ছিল ওকে, আমাদের উপরেগুলো সাদা নিয়ে আসছি। এরপর হচ্ছিল এখানে দেখেন এখানে 3 এই একটা আছে, এখানে আছে এই একটা, তাহলে এই 3 কে একটা কমন নিলাম। একটা নেওয়ার পরে উপরে পাওয়ার আছে হলো 16 আর হচ্ছে হলো 12, 16 আর 12 কত 28। তো 3-র উপর হলো 28 আর হচ্ছে হলো 2 আছে। তাহলে আমরা এখানে আগে প্রথমে 2 নিই, কারণ সিরিয়াল অনুযায়ী সাজাই। তাহলে এখানে 2 আছে হলো 36 আর এখানে 2 আছে হলো 28, তাহলে 36 যোগ হচ্ছে হলো 28 64। 2-এর উপর হলো 64। এখন আমরা এখানে যোগ করলাম কেন? কারণ আমরা তো জানি যে পাওয়ারে হচ্ছে হলো এই পাওয়ারটা গুণ অবস্থায় আছে। এই পাওয়ারটা কি বলে বেস, আর এই বেসটা হচ্ছে গুণ অবস্থায়। তাহলে আমরা কি উপরে পাওয়ার যোগ করলাম। তো এরপরে এই গুণটা, এই যে এই গুণটা এখানে নিয়ে আসলাম। এরপর হচ্ছে 3-র পর 3 আসলে এখানে 12 এনে 16 আর এখানে হলো 12। এই যেটা 3 আসলে 16 পাওয়ার, এখানে 2টা 3 আছে একটা কমন নিলাম, তাহলে 16 যোগ হচ্ছিল 12 28। ওকে।
এরপরে গুণ নিলাম একটা, এরপর হচ্ছে 5, 5-এর হচ্ছে হলো এখানে 5-এর হলো 7 আছে, আর এখানে হলো 5-এর পাওয়ার হচ্ছে 16, তাহলে 16 যোগ হচ্ছে 7, তাহলে হচ্ছে 23। তাহলে এখানে 23 আছে। তো 23 আসার পরে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখানে কাটাকাটি করতে পারি, উপরে নিচে কাটা, এটা কাটা থাকলো কি হচ্ছিল log 2 প্লাস log, এটা হচ্ছিল ভাগ অবস্থায় আছে, যেমন ধরেন এটা উপরে আছে এটা নিচে আছে, তাহলে আসলে আমরা একটা 5 নিলাম, 5 নেওয়ার পরে 5 নিলাম, এখানে আছে উপরে 24 আছে মাইনাস 23, এখানে ভাগ আছে কিভাবে, এই যে এটা সংখ্যা এই সংখ্যার সাথে কিন্তু ভাগ, উপরে নিচে থাকলে হচ্ছে ভাগ, তাহলে log 2 প্লাস এখানে আসলে কি থাকবে, এখানে লগ থাকবে হলো 23-এর থেকে 24 গেলে একটা লগ থাকে, তাহলে একটা log 5 হচ্ছিল লগ, এখানে আছে একক, এখানে যদি 1 দিতাম, ধরুন 1 থাকে না, তাহলে 5 log কত, পাওয়ার যা থাকে 5ই থাকে, তাহলে আমাদের এখানে 1 দেওয়া দরকার নেই, 1 দিলেও হয় না দিলেও হয়। তারপরে আমরা এখানে 2টা লগ আছে, তো সমান log 2, এখানে হচ্ছে আমরা একটা লগ কমন নিব, লগ কমন নেওয়ার পরে এই 2, এই যে যোগ অবস্থা আছে না, আমরা কিন্তু গুণ অবস্থা নিতে পারি, আর এই যে 5, তাহলে সমান log 10, log 10 এর মান হচ্ছিল কত, দেখেন log 10 যদি মান হচ্ছিল 1, তাহলে সমান 1, log 10 এর মান হচ্ছিল 1, যারা আসলে জানেন না তারা অবশ্যই সূত্রগুলো দেখে নেবেন। তাহলে হচ্ছে আমাদের লেফট সাইড LHS সমান RHS হচ্ছে হলো কি শোন। তো আমাদের এখানে দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি আমাদের লেফট সাইড এবং রাইট সাইডটা কিভাবে হলো। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এরকম ভিডিও পেতে প্রতিনিয়ত চ্যানেলের পাশেই থাকবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।